হ্যালো 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 আপু, হ্যাঁ ভাইয়া। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি তো, বলেন না। আপু, তোমার কণ্ঠ শুনে তো আমার বুকটা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। কেন ভাইয়া, ক্রাশ খেয়েছেন নাকি? তোমাকে দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি বাড়া। কেন ভাইয়া? জানি না বুকের মধ্যে কিরকম কিরকম করছে। কেন ভাইয়া, ক্রাশ খেয়ে তো মা- লাভ নাই। মা- আমি তো তোমাকে দেখে তো বাড়া আমি ক্রাশ খেয়ে গেছি বাড়া। ক্রাশ খেয়ে তো লাভ হবে নাই, আমি তো নাকি? পড়বো না ভাইয়া। মানে তোমাকে দেখে তো পুরো পাগল হয়ে গেছি বাড়া। পাগল হয়েও লাভ নাই, কেমন? আমি তো পড়তাম না। তোমাকে আমি পটাতেই হবে, এত সুন্দরী মেয়ে বাবা। মানে বলতে চাইছি এত কিউট। কখনোই পটাইতে পারবেন না আমারে। আপনাকে দেখে আমার বুকের হাট একটা ভেঙে গেছে, মানে হাড্ডি একটা ভেঙে গেছে আর কি। তো মা, এখন কি করি? নাম্বারটা দিতেন আর কি। না রাতে একটু সেটিং করবো বাবা, হবে নাকি? না, হবে না ভাইয়া। প্লিজ দিয়ে দাও। দিতাম না। এভাবে তোমাকে দেখে বাবা আমার অনেক মানে কি বলবো। কিছু বলতে হবে না ভাইয়া। আমাকে আমাকে প্রপোজ করে লাভ নাই। এই যে ভাই একটা দাঁড়ায় আছে, নাকি প্রপোজ করেন, ইনি হয়তো অ্যাকসেপ্ট করতেও পারে। এই যে তো আপনি এখান থেকে চলে যান, এই মালটার দিকে নজর দিবেন না। আরে না ভাইয়া, যায়েন না। ও, আপনি চলে গেলে আমার কপালে দুঃখ আছে, আমাকে জ্বালাই তো। দাদা আপনি যায়েন না। দাদা দাদা আপনার দুটো বিচিতে ধরি দাদা, আপনি চলে যান। না ভাই, আপনি যাবেন না, আমার জন্য থাইকা যান। দাদা আপনাকে আমি রিকোয়েস্ট করছি দাদা, আর সালি ভাইয়া, সরি আমার সাইকে ভাইয়া, তোমাকে ওনার গিফট রিকোয়েস্ট করে আমি দেব। দেখে না, আপনি আমার রিকোয়েস্ট রাখবেন, উনি যেন। দাদা আপনি চলে যান দাদা। মানে আমার শালিকে আমি দিয়ে দেব, কিছু কইরেন না, মানে পটানোর চেষ্টা করবেন না। দাদা আপনি এখান থেকে চলে যান, কেটে পড়ো। দাদা আপনি এখান থেকে পড়েন, ও আমার টু পার্টনার বানাবো দাদা। ওই মেয়েটাকে আমার। দাদা এটা তো আমি পটে ফেলছি দাদা, তুমি সরে যাও। ওরে কেপা, কেপা চুদা বলে কি, ওকে আমার লাগবে। হ্যালো হ্যালো, হ্যালো আরে হ্যালো। এক্সকিউজ মি আপু, আপনি বলতেছেন তোমাকে আপনার দেখে আমার লাগবে, বুকের ওই হাত ভাইটা একটা বলতেছে ভেঙে ওনাকে গেছে লাগবে, বাড়া। আমি দিব টাকায়। হ্যাঁ দুজনেই লাগবে আমাকে, আমি কার হইতে হবে এখন? আমি বুঝতেছি না আমি কার হমু। আপু আপনাকে আমি নিয়ে যাব হানিমুনে, ওই যে বলে না রসমালাই, ওগুলা খাওয়াবো, মানে ফুচকা। আরে না, আমি তোমার আমেরিকা ব্যারিস্টার গ্রাম সব জায়গায়। মিথ্যা কথা কইতাছেন আপু, মিথ্যা কথা কইতাছেন, এই যে ম্যাডাম মিথ্যা কথা বলতেছেন, ও আপনার দুঃখ দিব। দাদা আমি তো আরে দাদা না আমি আমাকে আমার শালিকে আপনাকে দিয়ে দেব দাদা, আপনি চলে যান। আমি কারো না দিব দাদা, না, আমার আমি এটাই বুঝতেছি লাগবে। আপনারা দুজনই মিথ্যা কথা বলতেছেন। দাদা এটা আমার লাগবে বুঝছো, তুমি সরে যাও দাদা। আমরা আমরা হানিমুনে যাবো। মামা আমি মিথ্যে কথা বলছি না, একদম রিয়েল কথা বলছি, সত্যি কথা বলছি পারা। আমি তোমার জন্য ইঁদুর মেরে মরে যেত রাজি পারা। আরে দাদা ইঁদুর মারলে কিছু হয় নাকি দাদা, তুমি মরে যাও তারপরে তুমি নিয়ে যাও। দাদা তুমি পারবে না, ইঁদুর মারা অনেক কষ্ট দাদা, গর্ত করে মারতে হয়। আরে দাদা আমি ওর জন্য ইঁদুর মেরেও মরে যেত রাজি দাদা, ওকে আমার লাগবে।
আরে দাদা, ইঁদুর তো মারতে গেলে ইঁদুর মরে যাও, তুমি তো মরবা না। আহ, দাদা এই টাটা ভাঙ্গা জীবনে একটা গার্লফ্রেন্ড নেই দাদা, একটা মাত্র পেয়েছি দাদা, দিয়ে দেন। আরে আরে আমি দাদা, এখন তো কনফিউজ এটা হইতাছি টাইম আমি কথা। কার হমু না, এখন আমাকে নিয়ে কারাকারি করতেছে এরা। আর আপনার এই, প্রয়োজনে এটা কথা পারতেছেন। ম্যাডাম, আমি না, এক্সকিউজ মি ম্যাডাম, তোমাকে আমার লাগবেই লাগবে। দরকার হলে আমি কি বলে ওকে পুলিশে আমি পুলিশে চলে যাব পারা। এটা না, সরি, ওকে পুলিশে দিয়ে দেব। যদি পুলিশে চলে যাও তাহলে আমি হয়ে যাই। বাড়া, তোমাকে কোটি কোটি টাকা দিব, তুমি সরে যাও। হ্যাঁ তোমার ফুচকা খাবো। দাদা, আমাকে এসব টাকা লোভ দেখাবেন না দাদা। আমার প্রচুর টাকা আছে, মানে বলতে চাচ্ছি আমার অনেক টাকা আছে দাদা। আমার ওসব লাগবে না, আমার দাদা কি লাগবে? দাদা, তাহলে তুমি নতুনটা পাই যাবা, কারণ তোমার কাছে টাকা আছে অনেক। দাদা এটা দরকার হলে দাদা আমার শাশুড়িকে আপনাকে দিয়ে দেব, তারপরে ওকে ছেড়ে এ আমাকে মাকে